পাকিস্তানকে বাংলাদেশের হারানোর সম্ভাবনা কতটুকু জানালেন আশরাফুল। তার পূর্বসূরি নান্নু, সুজন ও সুমনরা মনে করেছেন ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানকে হারাতে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বাংলাদেশকে, কিন্তু মোহাম্মদ আশরাফুল তা মনে করেন না। দেশের ক্রিকেট ইতিহাসে সবসময়ের অন্যতম সেরা উইলোবাজ আশরাফুলের ধারণা, বৃহস্পতিবার ম্যাচে বাংলাদেশের সম্ভাবনাই বেশি। আশরাফুলের মত, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৬৫ ভাগ। কেন, কী কারণে আশরাফুল এতটা আশাবাদী তার ব্যাখ্যাও আছে। বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, এই প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, বাংলাদেশ পাকিস্তানকে হারানোর চান্স আছে ৬৫%। আশরাফুল মনে করেন, ফরম্যাট ভিন্ন হলেও কয়েক মাস আগে এই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ২ ম্যাচের টেস্ট সিরিজ পাকিস্তানকে নাকাল করার সুখ স্মৃতিটা বাংলাদেশের ভালো করার বড় রসদ ও কার্যকর ধারাই হিসেবে কাজ করবে। ক্রিকেটারদের ভেতর একটা বিশ্বাস ও আস্থা জন্মাবে এই মাঠ। আমরা টেস্টে পাকিস্তানকে ডবল দোলাই করেছি, এবার ওয়ানডেও পারবো। সেটাই হতে পারে কালকের ম্যাচে শান্তদের ভালো খেলার বড় অনুপ্রেরণা। এর বাইরে আশরাফুল মনে করেন, পাকিস্তানের বোলিং ইউনিট এখন আর এত বিপজ্জনক নয়। শাহিন আফ্রিদি, হারিস রৌফ ও নাসিম শাহরা গড়ের মাঠেও আগের 2 ম্যাচে যেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি, তাদের বোলিং ধার তত হয়নি। সেটা বাংলাদেশের ব্যাটারদের ভালো খেলতে একটা সহায়ক উপাদান হিসেবে কাজ করবে, বিশ্বাস আশরাফুলের। আশরাফুল মনে করেন, 2 পেসার তাসকিন ও নাহিদ রানা হতে পারেন তুরুফের তাস। কোনো অস্ত্র দিয়ে পাকিস্তানকে ঘায়েল করা সম্ভব। এই প্রশ্নের উত্তরে আশরাফুল বলেন, বোলিং ইউনিট দিয়ে নাহিদ রানা, তাসকিন 2 পেসার বলার নতুন বলে আঘাত হেনে পাকিস্তানকে প্রথম 2 থেকে 3 উইকেট ফেলে দিতে পারলে আমাদের চান্স বেশি থাকবে। মোট কথা, তেমন ভালো না হলেও আমরা 2 খেলায় 220+ রান করেছি। এখন আমাদের ব্যাটাররা ঠান্ডা মাথায় দ্রুত বেশি উইকেট না হারিয়ে পার্টনারশিপ তৈরি করতে স্কোরবোর্ডের জরাজীর্ণ অবস্থান কেটে যাবে।